সাহাবায়ে কেরামের মধ্যকার যে ভুল, পরস্পর ভুল বুঝাবুঝি হয়েছে, সেগুলোর ব্যাপারে লক, এটা রেড জোন উম্মতের। এখানে আমরা সাধারণ মানুষ কোনো কথা বলবো না। সাহাবায়ে কেরামের ব্যাপারে সর্বোচ্চ সম্মান এবং তাদের উপর, তাদের সমালোচনাকারীর উপর আমার নবীর লানত। আমার নবী বলেছে ফেরেশতা কুলের লানত, আল্লাহর লানত, কুল কায়নাতের লানত। বুঝতে পেরেছেন? এখন 5টা জায়গা আকীদার ক্ষেত্রে আপনি ক্লিয়ার থাকতে হবে, বাকিগুলা নিয়ে কোনো সমস্যা নেই। 5টা জায়গা যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে অন্যান্য যে ফিরকাগুলো আছে সেগুলোর সাথে মৌলিক পার্থক্য হয়ে যায়। প্রথম যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ। আমরা যখন বলবো আল্লাহর তাওহীদ, তো মনে রাখবেন আল্লাহ এক, অদ্বিতীয়, কোনো শুরু নাই, কোনো শেষ নাই, অনন্ত, অসীম। নাম্বার 1। নাম্বার 2, আমার আল্লাহর কোনো শারীরিক অবয়ব নাই, আল্লাহর কোনো শারীরিক। এখন কি আজীব বিষয়, মুসলমানের মৌলবীরা বাইরে থেকে টাকা পয়সা নিয়ে গ্রামে গঞ্জে ছেলে কতগুলাকে একসাথে করে শিখাইতেছে, বলো আল্লাহ কোথায়? আল্লাহ আরশে। আল্লাহর কি হাত আছে? আছে। আল্লাহ কি নিরাকার? না আল্লাহ নিরাকার, না আল্লাহর আকার আছে। দেখছেন অবস্থা? আমার নতুন এই প্রজন্ম, মাঝে মধ্যে আমি চিন্তা করি এই প্রজন্ম কোথায় যাবে। একদিকে এই প্রেসার, মানে নালার পানি এসে ঘরে ঢুকে যাচ্ছে, নালার পানি এসে ঘরে ঢুকে যাচ্ছে, আর আমরা যারা পুকুরের পানি ঘরে ঢুকাবো তারা একজন আরেকজনের লগে মারামারিতে আছে, একজন আরেকজনের লগে মারামারিতে আছে। আমি নতুন প্রজন্মকে বলবো, আপনাদের আল্লাহ মাথা দেয় নাই? আপনারা ফেসবুকের মধ্যে ঠিক 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 করেন, আপনাকে আল্লাহ ব্রেইন দেয় নাই? আপনি কোন অবস্থার মধ্যে আছেন, আপনার প্রোডাক্ট কেউ খরিদ করছে কিনা, পুরা দিন দোকানে বসে থাকেন, 3 টাকা বিক্রি হয় কিনা আপনি জানেন না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ পড়ার প্রফেসরদের মধ্যে কয়জন আপনি, আর যাদেরকে আপনি অন্য বলছেন তারা কয়জন আপনি জানেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি কয়জন, তারা কয়জন আপনি জানেন? বছরে আপনি কয়জন ইমাম দেন, তারা কয়জন ইমাম দেন আপনি জানেন? আপনি দেন 3000, তারা দেয় 30,000। 30,000-এর ফ্লোর মধ্যে 3000 বাঁচবে। আবার এই 3000, যেই 3000-এর কথা বলছি, এই 3000-এর মধ্যে 700-800 চলে যায় আরো বিশ্বে। আপনাদের এখানে থাকে 2000। ওই 2000 একজনের লগে একজন কি মারামারি, একজন আরেকজনকে কান ধরে বের করে, ও দিক দিয়ে ঢুকে এরে কান ধরে বের করে, এ শিয়া এ সুন্নি, কারা করতেছে? 2000। 30,000 ছেয়ে গেছে, 30,000 ছেয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি কি চাচ্ছি, আপনারা আমাকে কি কাজে লাগাতে চাচ্ছেন? গত 2 দিন ধরে আমাদের ফেসবুকের মধ্যে মেসেজ এসে জোয়ার বয়ে যাচ্ছে, আপনি ওইটা নিয়ে বলেন, আপনি এটা নিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বিন্দু পরিমাণ বোধ শক্তি, ব্রেইন দেয় নাই? যেই কথাগুলো আপনি আমাকে বলাতে চাচ্ছেন, এই মুহূর্তে কি সেই কথাগুলো বলার দরকার, না আমার ঘরের মধ্যে নালার পানি ঢুকে যাচ্ছে সেটার মধ্যে বাদ দেওয়া দরকার? কোনটা মনে হয় আপনাদের? হায় হায় হায়, কাশ যদি বুঝে আসতো। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহর দরবারে যদি একটু ফরিয়াদ করতে পারতাম, মাওলা 2 দিনের জন্য হলেও ফারুক আজমকে পাঠান, মাওলা 2 দিনের জন্য হলেও ফারুক আজমকে একটু পাঠান, কারণ এই জাতিকে ফারুক আজম ব্যতীত কেউ সিধা করতে পারবে না। এরকম, আমি এই শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না, কিন্তু ভিতর থেকে এসে যাচ্ছে। এরকম বেহিস অনুভূতি ছাড়া ঘুম আসার কথা না সুন্নিদের। আর আমরা রাত দিন দাওয়াতের মধ্যে আছি, সারা দিন সকাল থেকে বিকাল দাওয়াতের মধ্যে, রাত্রে এসে ঘুমাই পড়ি, সকালে যখন সময় মিলে তখন ফতোয়াবাজির মধ্যে থাকি। নতুন প্রজন্ম কোথায়? আমি এক এক সময় এক এক জায়গার মধ্যে জুমা পড়ি, শুধু দেখার জন্য আপনার বক্তব্য দিয়ে আপনি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের মধ্যে সুন্নিয়ত প্রচার করতে পারছেন কিনা। আফসোস হচ্ছে বেশিরভাগ আমাদের নতুন প্রজন্ম, নতুন অবস্থা, নতুন পরিবেশের সাথে আমাদের বক্তব্য যাচ্ছে না।
আমি কাশ আল্লামা ইকবাল বলেছিলেন, মওলা যে আগুন তুমি এখানে ধরিয়ে দিয়েছো সেই আগুন জবান দিয়ে আমাকে তোমারের মধ্যে তাসির দাও, যেন আমি ওই জবান দিয়ে উম্মতে মুসলিমার প্রত্যেক যুবকের অন্তরে অন্তরে যেন এই আগুন জ্বালিয়ে দিতে পারি। কাশ আপনারা যদি বুঝতেন আমরা কোথায় আছি। আপনারা কখনো গবেষণা করেন না? আমি আমাদের নতুন প্রজন্ম, সুন্নিয়তের নতুন প্রজন্মকে বলছি, কারণ আপনার উপর এখনো আমার আশা আছে, আমি নিরাশ হয়ে যাই নাই। আপনাদের যে ফোর্স দেখেছি গত 3 মাস, আমি এখনো বিশ্বাস করি আপনারা জেগে উঠলে আমরা আর ঘুমে থাকতে পারবো না। আউলিয়ায়ে কেরামের প্রতি সর্বোচ্চ সম্মান কেন? কারণ আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে, আমার ওলির সাথে যদি একটু ইদার উদার হয়, আমি যদি বুঝতে পারি তোমার অন্তরে আমার ওলির ব্যাপারে ঘৃণার জন্ম হয়েছে, তুমি কোনো কারণে আমার ওলিকে নিতে পারছো না, তো তুমি প্রস্তুত থাকো, আমি তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। কয়টা হয়ে গেল? 5টা। এই 5টার মধ্যে 4টা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। কি? সিরাতুল মুস্তাকিমের এই নদী ফুটেছে আমার নবীর নবুয়ত থেকে। তাহলে সিরাতুল মুস্তাকিমের রশির মাথা আমার নবীর হাতে। আমার নবী খুদ সিরাতুল মুস্তাকিম, আমার নবী খুদ সিরাতুল মুস্তাকিম। তো মাওলা এখন সিরাতুল মুস্তাকিম কোথায় খুঁজবো? আমার বান্দাদের মধ্যে যারা নিয়ামত প্রাপ্ত বান্দা। কারা নিয়ামত প্রাপ্ত? নবী তো আছেই, কারণ নবী থেকে তো সিরাতুল মুস্তাকিম ফুটেছে। সিদ্দিক, শুহাদা, সালেহ। আর এই 3টাকে যদি মাওলা সিদ্দিক, শুহাদা, সালেহ, এটা আমি কোথায় খুঁজবো? কারো কপালের মধ্যে সিদ্দিকও লেখা নাই, শুহাদাও লেখা নাই, সালেহও লেখা নাই। তো আমাদেরকে উত্তর দিতে গিয়ে আমার মাওলা সূরা হাদীদের মধ্যে একটা আয়াত বলেছেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। আমার আল্লাহ বলেছেন, যারা সত্যিকার অর্থে ঈমান এনেছে, মুমিন হয়েছে। কি হয়েছে? মুমিন। আমাদের এখানে একটা ফোর্স কাজ করছে দ্বীন বের করে দেওয়ার জন্য। কি বের করে দেওয়ার জন্য? দ্বীন। কারণ পানি যখন সব জায়গা থেকে আসে, পানি ওয়েস্ট থেকে পানি ঢুকছে, ইস্ট থেকে পানি ঢুকছে, ডান বাম থেকে পানি ঢুকছে না, সব জায়গা থেকে পানি তো আপনার ঘরের মধ্যে ঢুকছে। আপনার ছেলে ইন্টারনেটের মধ্যে বসে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সাথে কথা বলতে পারছে, পানি শির 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 করে আপনার ঘরে ঢুকে যাচ্ছে। এখানে কিছু এইথিজমের পানি আছে, এখানে কিছু লা দ্বীনিয়তের পানি আছে, দ্বীন দুশ্মন জিনিসের পানি। কিছু জিনিস আপনার ছেলের অন্তর থেকে দ্বীন বের করে নিচ্ছে, দ্বীনের মহব্বত বের করে নিচ্ছে, আল্লাহ রসুল বের করে নিচ্ছে না? আমাদের ছেলেরা এই প্রশ্নগুলো আমাদের ছেলেদের অন্তরে আসছে না? আসছে। মনে রাখবেন আমার ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের ছেলেরা, আপনাদের যেই কাজ আপনারা এই পরন্তি বিকেলে, উম্মতের এই পরন্তি বিকেলে করছেন, কাশ আপনারা যদি বুঝতে পারতেন কি আজিমুশান খেদমত আপনারা আঞ্জাম দিচ্ছেন। আপনাদের এই খেদমতের কারণে আমার নবী মদিনা শরীফের মধ্যে কি পরিমাণ খুশি হচ্ছে, এটা যদি আপনারা বুঝতে পারতেন, কুদরতির কদমে মাওলার সিজদায় লুটিয়ে পড়তেন। এটা আজিমুশান কাজ, এটা আজিমুশান কাজ। আজকের পরে, আজকে রাত্রে ঘরের মধ্যে লাইট অফ করে মদিনা শরীফের দিকে খেয়াল করে কয়েকবার দরুদে পাক পড়বেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার নবীর ফুয়ুজাত নসিব হবে, তাওয়াজ্জু নসিব হবে। আমার নবী যে আপনাদের উপর খুশি হয়েছে, যদি ইখলাস থাকে, যদি ইখলাস থাকে, আপনি দেখবেন চোখ ভিজে উঠবে, ভিতর থেকে ঝাঙ্গার মারে মতো আপনি ফিল করবেন আমার নবীর তাওয়াজ্জু নসিব হবে। কেন? উম্মতের এই পরন্তির যুগে মানুষজনকে দেখে দ্বীনের কথা শোনানো, কোরআনের কথা শোনানো, ইশক এবং আদবে রাসূলের কথা শোনানো, শরীয়তের কথা শোনানো, এটা এত সহজ কাজ, এত ছোট কাজ না। এটা নবীদের কাজ, এটা সাহাবায়ে কেরামের কাজ, এটা আউলিয়া মুজতাহিদিন আইম্মায়ে কেরামের কাজ, যেটা আপনারা আঞ্জাম দিচ্ছেন। আপনি আঞ্জাম দেন নাই, আপনাকে মাওলা তৌফিক দিয়েছে ধরার সবচেয়ে উত্তম কাজ সম্পাদন করার জন্য। এটা মাওলায়ে করিমের পক্ষ থেকে একটা তৌফিক। যারা আঞ্জাম দিয়েছেন, যারা এসেছেন, যদি নিয়ত সহি থাকে,
আমি আপনাদেরকে বলছি ওয়াল্লাহি আপনার জিন্দেগিতে সবচেয়ে উত্তম কাজ আপনি সম্পাদন করছেন যদি আপনার অন্তরে থাকে আপনি দ্বীন শিখার জন্য এখানে বসেছেন, দ্বীন শিখার জন্য এখানে বসেছেন। মনে রাখবেন দ্বীন ছাড়া, ধর্ম ছাড়া আপনি ব্যক্তি জীবনে অনেক বড় গাড়ির মালিক হবেন, অনেক বড় বাড়ির মালিক হবেন, ব্যবসা বাণিজ্য বড় হবে, সব কিছু থাকবে, যেই ঘরে দ্বীন থাকে না, যেই মানুষের মধ্যে দ্বীন থাকে না, সব কিছু থাকবে, শান্তি থাকবে না।